এবার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বিজিবি বিএসএফ এর মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। দুদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দারা। দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে তারা। এতে সীমান্ত এলাকায় আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিজিবি বিএসএফ এর 2 দফা পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি তারা। উভয় বাহিনী বর্তমানে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্ত এলাকায়। জানা গেছে, ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা প্রদান করে বিজিবি। ফলে ওই দিন বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরদিন আবারও বিএসএফ এর পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সীমান্তের এই এলাকায় শেখ হাসিনার শাসনামলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা গেছে। এ বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, বেড়া নির্মাণের জন্য মাটি খুঁড়াখুঁড়ি শুরু করছিল বিএসএফ। এই ঘটনায় দুদেশের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভারতের পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও সীমান্ত এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন রেখেছি।